আমরা কিন্তু যখন এইরকম কাগজ আমরা পিডিএফ করবার নেই তখন কিন্তু মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করে নাকি। তা আজকে এমন একটা কাজ শিখাবো আপনাদের যে খালি ক্যামেরা এইভাবে টিভি দিবেন, টিভি দেওয়ার পরে এইভাবে আনবেন, আনার পরে আপনি কি করবেন, এভাবে ছবি মারবেন, ফটো মারার সাথে সাথে কিন্তু আপনার পিডিএফ হয়ে যাবো গা। তো এই যে এখানে যে আমি ফটো মারলাম, এই যে পিডিএফ হয়ে গেল গা। কোনো অ্যাপসের দরকার নেই, কে অ্যাপ ছাড়াই আপনি খালি মোবাইলে ক্যামেরা আনবেন, ফটো মারবেন, পিডিএফ হয়ে যাবো গা। তো এই মোবাইলে কিন্তু অ্যাপসের কোনো অ্যাপসের দরকার নেই, আপনি যখনই আপনি মোবাইলে ক্যামেরা আনবেন, খালি ফটো মারবেন, ছবি মারার সাথে সাথে কিন্তু এইরকম কাগজ কিন্তু আপনি পিডিএফ করতে পারবেন। কোনো অ্যাপসের প্রয়োজন নাই। কে মোবাইলে অ্যাপস ডাউনলোড করতে করতে মোবাইলটা দুনিয়ার লোড করে হলাম, তে অ্যাপসের দরকার নাই, অ্যাপসের কোনো প্রয়োজন নাই। ক্যামেরা আনবেন, ফটো মারবেন, এরকম কাগজ পিডিএফ করে আপনি রাখতে পারবেন। তে যখন আপনার এই মোবাইলে আজকে আপনার শিখামু দুইটা সেটিং, আপনি দুইটা সেটিং এর মাধ্যমে কিন্তু পিডিএফ করতে পারবেন। আপনি যে ক্যামেরা, যখন আপনি ক্যামেরা দিয়ে পিডিএফ করবেন, আর আরেকটা কাজ হলো আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যখন আপনারা হোয়াটসঅ্যাপে এইরকম কাগজ পাঠানোর পরে কি করেন, আগে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করে হেরে তার বাদে কি করেন এই পিডিএফ করে তার বাদে হোয়াটসঅ্যাপে পাঠান লাগে। তা আজকে এই কাজগুলো শিখেন ভাই, খালি হোয়াটসঅ্যাপে আনবেন, ফটো মারবেন, ফটো মারার সাথে সাথে কিন্তু পিডিএফ হয়ে যাবো গা, হয়ে যাওয়ার সাথে সাথে চলে যাবো গা হোয়াটসঅ্যাপে। তো এই কাজটা শিখে প্রথমে শিখেও আপনাদের যে মোবাইলে শুধু খালি ক্যামেরা দিয়ে কিভাবে এইরকম কাগজ পিডিএফ করে, তো এইটা প্রথমে দেখাবো আপনারা। তো এই কাজটা করতে প্রথমে আসা রাখবো মোবাইলের ক্যামেরা। তো ক্যামেরা এসে একটা টেপ দেন, টেপ দেওয়ার পর এইরকম ভাবে ধরবেন, ধরার পরে এইখানে লেখা থাকবো স্ক্যান ডকুমেন্টস। তো এই জায়গায় স্ক্যান ডকুমেন্টস যে লেখা থাকবো এই জায়গায় একটা টেপ দিয়ে দেবেন। তো এইভাবে টেপ দেওয়ার পরে এখন কিন্তু যে পিডিএফ এর অপশন আয়া পড়ছে, তো কি করবেন আপনি একটা ছবি তুলে দেবেন। এই ছবি তুলে দিলাম, ছবি তুলে দেওয়ার সাথে সাথে কিন্তু এইটা কিন্তু পিডিএফ হয়ে গেল। তো এই যে আমি এই ছবিটা কিন্তু তুলছি, এই যে পিডিএফ হয়ে গেল গাতে। এইভাবেই কিন্তু আপনারা মোবাইলে শুধু খালি মোবাইলের ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা কিন্তু সমস্ত ছবি পিডিএফ করতে পারবেন। তে কোনো সফটওয়্যার প্রয়োজন নাই, সফটওয়্যার কোনো লাগবে না, সফটওয়্যার ছাড়াই কিন্তু পিডিএফ করতে পারবেন। তে আর একটা কাজ হলো কি ভাই, যে এই মোবাইল দিয়ে কিন্তু আমি পিডিএফ করলাম, সব মোবাইলে কিন্তু সিস্টেম এক না। তে একটা মোবাইলে একটা সিস্টেম আছে, দেখে আপনারা ফটো মারবেন, পিডিএফ হবো। তে আমি কিন্তু শিখালাম আমার এই মোবাইল দিয়ে কিভাবে পিডিএফ করা নাকি, এই কাজটা শিখাইলাম। তে এখন আমি শিখাবো আপনার আমার এই মোবাইল দিয়ে, তার মানে আপনার একটা মোবাইলে একটা সিস্টেম থাকে পিডিএফ করার, ফটো মারাতে। আমি কিন্তু আমার এই মোবাইল দিয়ে শিখালাম, এখন শিখাম আপনাদের এই মোবাইল দিয়ে কিভাবে ছবি মেরে পিডিএফ করে। তে এই মোবাইল দিয়ে ছবি মেরা আপনাদেরকে শিখামু, তে শেখেন। তে তারপরে কি করবেন আপনি, আমি কিন্তু আমার এটা নতুন আরেকটা মোবাইল নিলাম। তো এই মোবাইলে আসবেন, আসার পরে ফের আবার কি করবেন আপনি, যে এই ক্যামেরা এইভাবে টিপ দিবেন। ক্যামেরা টিপ দেওয়ার পরে এইভাবে যখন ধরবেন, ধরার পরে আপনি কি করবেন, আপনি এইখানে ক্যামেরা সিধা সিধে এইখানে লেখা আছে 1x, তারপরে এই সাইডে লেখা আছে 2, তে এই 2 তে টিভি দিবেন। তো এই 2 তে একটা টিভি দিবেন, টিভি দেওয়ার পরে আপনি এই জায়গায় একটা এইরকম একটা পিএস এর মতো একটা অপশন আছে, তো এই জায়গায় একটা টিভি দিয়ে দিবেন। টিভি দেওয়ার পরে আপনি দেখেন যে পিডিএফ এর অপশন আয়া পড়ছে, তো আপনি ছবি মারবেন, ছবি মারার সাথে সাথে কিন্তু আপনার পিডিএফ হয়ে যাবো। তো এইটাও কিন্তু আমি যে পিডিএফ করলাম এই মোবাইল দিয়ে, এই যে পিডিএফ করলাম। তো এইভাবেই কিন্তু আপনারা কিন্তু সমস্ত ছবি কিন্তু পিডিএফ করতে পারবেন। তে এখন গেল আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে কিভাবে ছবি পিডিএফ করে, তো এটা আপনাদেরকে শিখাইলাম। তো এখন দেখাবো আপনাদের যে মোবাইলের হোয়াটসঅ্যাপ দিয়ে কিভাবে ছবি পিডিএফ করে পালায়। তো এই কাজটা করতেই প্রথমে আসা লাগবে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে। তো এই হোয়াটসঅ্যাপে আসেন, তো এই হোয়াটসঅ্যাপে একটা টিপ দেন, হোয়াটসঅ্যাপে টিপ দিলাম, টিপ দেওয়ার পরে আপনি যে হোয়াটসঅ্যাপে আপনি ছবিটা পিডিএফ করে পালাবেন, তো এই হোয়াটসঅ্যাপে আসেন, তো এই হোয়াটসঅ্যাপে একটা টিপ দিন। হোয়াটসঅ্যাপে টিপ দেওয়ার পরে আপনি কি করেন, এই নিচে একটা আইকনের মতো আছে, তো এই আইকন যে আছে এই আইকনের মতো আছে, তো এই আইকনে একটা টিপ দিবেন। টিপ দেওয়ার পরে কি করবেন আপনি, এইখানে এই যে সাইডে লেখা আছে ডকুমেন্টস, তো এই ডকুমেন্টে একটা টিপ দিবেন। টিপ দেওয়ার পরে নিচে আসেন, নিচে আসার পরে এখানে লেখা আছে স্ক্যান ডকুমেন্ট, তো এই স্ক্যান ডকুমেন্টে একটা টিপ দিবেন। টিপ দেওয়ার পরে আপনি এইভাবে যে ছবিটার মধ্যে পিডিএফ করবেন, তো এইভাবে ধরবেন, ধরার পরে আপনি ফটো মারিয়ে দেবেন। তো এই যে ফটো মারিয়ে দিলাম, ফটো মারিয়ে দেওয়ার পরে আপনি এখন নেক্সটে চলে আসবেন। নেক্সটে চলে আসার পরে ফের আবারও এই জায়গায় একটা টিপ দিবেন। টিপ দেওয়ার পরে কিন্তু আপনার যে ছবিটা পিডিএফ করছেন সেই ছবিটা কিন্তু হোয়াটসঅ্যাপে চলে গেল। তো এই যেখানে এই যে আমি কিন্তু এই ছবিটাই কিন্তু আমি পিডিএফ করছি, এই যে এই ছবিটা পিডিএফ করছি, একদম ঝিকঝিকা হয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা চাইলে সমস্ত ছবি পিডিএফ করে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে দিতে পারবেন, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব কিছু পিডিএফ করতে পারবেন। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন, সাপোর্ট দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।